কোন ইমানদার যদি 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দেবেন। ইমানদার বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজির মহব্বতে দুরূদ পড়তে বলেছেন ইমানদারকে, নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে। তাই বাবা রেজবির জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ইমানের উপর কথা বলেছেন, ঠিক কিনা বলেন? সেই রেজবি বাবাকে আমরা চাই কি চাই না? ও হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। ইমানদার যদি কয়েকবার দরুদ পড়বেন 1,60,000 হজের সওয়াব পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। বেঈমান যদি কিয়ামতের পরও নামাজ পড়েন, রোজা রাখেন, জাহান্নামের কাষ্ট হবেন। খুব মনোযোগ, আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলুন, জোরে বলুন। সাজদা কারে করেন? জোরে বলুন, কারে করেন? কোন দিকে পড়েন? পূর্ব দিকে আল্লাহ নাই? দেন না কি রে? কি নাই? কি নাই? পশ্চিমে কি আছে? কাবা তো সাজদার মালিক নয়, সাজদার মালিক জোরে বলুন, জোরে বলুন। কাবা সাজদার মালিক নয়, সাজদার মালিক একমাত্র আল্লাহ। উত্তর দিকে আছে কিনা? দক্ষিণ দিকে আছে কিনা? পূর্ব দিকে আছে কিনা? ওই দিকে দেন না কি রে? কি নাই? কি নাই? কাবা নাই। কেবলা পশ্চিমে নয়, পূবেও আছে। কেবলা পশ্চিমে নয়, পূবেও আছে। আমি কই না, আল্লাহ কই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যেরকম সুবহানাল্লাহ। কেবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে, সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে। ইমান কি? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, যাকাত ইমান না, দাড়ি ইমান না, টুপি ইমান না, পাগড়ি ইমান না, পাঞ্জাবি ইমান না। ইমান হচ্ছে আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলুন। কিয়ামতের পরও যদি নামাজ পড়েন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম হবে জাহান্নামের কাষ্ট। যার অন্তরে নবীজির প্রেম নাই, তার ইমান নাই। যার অন্তরে বাবা রেজবির প্রেম নাই, তারও ইমান নাই। ঠিক কিনা বলেন? ইমানদার কিসের বিনিময়ে হয়? নামাজ পড়লে হয় নামাজি, রোজা রাখলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি সাহেব, তাফসীর জানলে হয় মুফাসসির, ফতোয়া জানলে হয় মুফতি সাহেব, হাদিস বুঝাইতে জানলে হয় মুহাদ্দিস সাহেব, কোরআন মুখস্থ জানলে হয় হাফেজ সাহেব, ওয়াজ জানলে হয় বক্তা সাহেব, মাস্টার জানলে হয় মাস্টার সাহেব, ডাক্তার জানলে হয় ডক্টর সাহেব, সর্দার জানলে হয় সর্দার সাহেব। ইমানদার হবেন কিসের বিনিময়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির
প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। বন্ধু মনোযোগ, রাসূলকে যতটুকু ভালোবাসলে ইমানদার, বেলায়েতের যুগে আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরজি লেখেন, আর শাইখু ফি কওমি কান্না বিআবি উম্মতি, নবীকে আমার ভালোবাসা যেমন উম্মতের প্রতি, বেলায়েতের যুগে ওলির ভালোবাসা হতে হবে মুরিদের প্রতি তেমন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, নবুয়তে নবী, বেলায়েতে ওলি, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আমরা নবুয়ত পাই নাই, আমরা নবীগণকে পাই নাই, আমরা পেয়েছি বেলায়েত। কি পেয়েছি? জোরে বলুন, কি পেয়েছি? বেলায়েত ছিল আল্লাহর হাতে, আল্লাহ দিল নবীর হাতে, নবী দিল আলীর মাঝে, আলী দিল আল্লাহর ওলির মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে, আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতর। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধুরে। ইমানদার, ইমানদার নামাজ পড়বে সওয়াব পাবে, রোজা রাখবে সওয়াব পাবে, দুরূদ পড়বে সওয়াব পাবে। বেঈমান নামাজ পড়লে গুনাহ হবে, রোজা রাখলে গুনাহ হবে, দুরূদ পড়লেও গুনাহ হবে। বেঈমানের জন্য নয়, একমাত্র ইমানদারের জন্য। তাই বাবা রেজবির জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি বেশি ইমানের উপর কথা বলেছেন, ঠিক কিনা বলুন? সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। দরুদ শরীফের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে কোন কাজে? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওমালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, ইউসাল্লুনা আলান নবী, অতীত বর্তমান ভবিষ্যৎ, পড়ে আসি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দুরূদ না পড়েন, দুরূদ কি বন্ধ থাকবে? না চলবে? জোরে বলুন, বন্ধ থাকবে না চলবে? চলবে। আল্লাহ বলেন আমি পড়ে আসি, পড়িতেছি, পড়িব। এরপরে পড়তে কাকে বলছেন? মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই, মুসলমানকেও বলে নাই। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির উপর কোন ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়বেন, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সেই নবী কি আজকের মাহফিলে আছে না মইরা গেছে? মরা নবী, কথা বলেন। মরা নবী না জিন্দা নবী? মাটির নবী না নূরের নবী? দুহাত তুলে দেখান, মাটির নবী না নূরের নবী? কোন ইমানদার, খুব মনোযোগ, বাবাজান কেবলা ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত
বেশিরভাগ ওয়াজ করছেন ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। ইমান ব্যতীত কোনো বন্দিগি, যে কোনো বন্দিগি হোক, মালিকের কোটে গ্রহণযোগ্য নয়। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী, একমাত্র ইমানের অভাবে। কিসের অভাবে? জোরে বলুন, কিসের অভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। জবান খুলে নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। মাশাআল্লাহ। যদি আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ ১,৬০,০০০ হজের সওয়াব দান করবেন। কোন ইমানদার যদি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ বিনিময় ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমিয়া রাসূলু নূরান লানা আউওয়ালা শাইইন। বন্ধু গভীর মনোযোগ, ওয়াজ করো নিয়ামতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? কি করো? যদি করবে লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করবে, ইন্না যাবি লাশাদীদ, নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? দুহাত তুলে দেখান কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। খুব মনোযোগ। নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন না, নাফরমানি করলেন। নাফরমানি করলে কি পাবেন? জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, ওনাকে আল্লাহ ডাক দিলেন, মুসা নবী, নবী তুমি
ঘুম থেকে জাগো, জেগিয়া তুমি তোমার হাফেজ সাহেবের বাড়িতে যাও, যাইয়া তোমার হাফেজ সাহেবকে তুমি তোমার ঘরে নিয়ে এসো। মুসা নবীকে আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, এই কিতাবটা হলো 70 উটের বোঝাই, কিতাবের নাম তাওরাত। এই কিতাবের হাফেজ হযরত আবুল হারেসা। আবুল হারেসার বাড়িতে গেলেন, যাইয়া ডাকতেছেন, আবুল হারেসা তুমি কই? বাড়িটা শুনি। আবুল হারেসা তুমি কই? বাড়িটা শুনি। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেব জবাব দিলেন, এবার কো তুমি আসো। হাফেজ সাহেব কো হুজুর ঘরে আসুন। কো ঘরে যাওয়ার সময় নাই, আল্লাহ পাঠিয়েছে আমার ঘরে নেওয়ার জন্য। হাফেজ সাহেব চলে আসলেন, মুসা নবীর ঘরে গেলেন, মুসা নবী খাটে শুইলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। আল্লাহ ডাক দিয়ে কো মুসা রে, মুসা রে, মুসা নবী কামড়া করছে কি? কি করছে? হাফেজ সাহেবরে মাটিতে শোয়াইলা, কারণ কি? আমি তো মাটিতে শোয়াই নাই, উনি ইচ্ছা করে শুইছে। আল্লাহ কো কামড়া ভালো করো নাই, তুমি ওনাকে খাটে শোয়াও, তুমি তোর পাহাড়ে আসো, তোমার সাথে আজকে গভীর কথা আছে। যখন সুবহানাল্লাহ। এবার হাফেজ সাহেবের খাড়ের মধ্যে শুয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে। আল্লাহ কথা বলবেন মুসার সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো মুসা নবী একটা কদম দিও না সামনের দিকে, তাড়াতাড়ি যাও বাড়িতে। মুসা নবী কো মাবুদ, কি খেলা তুমি খেলেছো? কিছুক্ষণ আগে কইছো যাইতাম হাফেজ সাহেবের ঘরে, আনতাম তারে আমার ঘরে, আনলাম তারে আমার ঘরে, শুইল মাটিতে। তুমি কইলা শোয়াইতাম ঘাটে, শোয়াইলাম ঘাটে। আসতে তোর পাহাড়ে কথা বলবা আমার সাথে, আমি আইতে না আইতে বাধা দিছো, কারণ কি? আল্লাহ তো কারণটা আমার বলতে হবে না, তুমি গেলেই বুঝতে পারবে। এবার মুসা নবী ফিরে আসলেন, ঘরের দরজা দাঁড়াইয়া ডাকতেছে, আবুল হারেসা তুমি কই? দরজাটা খোলো। আবুল হারেসা তুমি কই? দরজাটা খোলো। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেবের পক্ষ থেকে কোনো জবাব নাই। হাফেজ সাহেব ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাফেজ সাহেব ঘরে আছে, মুসা নবী ডাকতেছে, কোনো জবাব নাই। 2-3 বার ডাক দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ এসেছে, গুহু 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 গুহু। যখন সুবহানাল্লাহ। হায়কাই বিষয় কি? হাফেজ সাহেব গেল কই? দরজার ফাঁকে দিয়া চুপি দিয়া দেখে বিরাট বড় একটা গোল সাপ হাফের মধ্যে গইরাইতেছে। লাঠি দিয়া দরজা ভাঙলেন, ভিতরে ঢুকলেন, লাঠি একটা হাতে নিয়ে ক আমার হাফেজ সাহেবরে একা ঘরে ফাইয়া তুই তারে খাইয়া হাড়ের মধ্যে গইরাস, চিরশিক্ষা তোরে দেব। গোল সাপটা ডাক দেখো, নবী গো, নবী গো, মারবেন না আমাকে, আমি গোল সাপ না গো নবী, আমি গোল সাপ না, আমি আপনার 70 উটের বোঝাই কিতাব হাফেজের কিতাবের হাফেজ আবুল হারেসা। মুসা নবী কো মিশা কথা কইতে বুঝি আর জাগা বাস না। আমি আমার হাফেজ সাহেবের সরাসরি আয়না শোয়াইয়া দিয়ে গেছি, তুই তারে একা ঘরে পাইয়া হায়কাই তারে খাইয়া হাড়ের মধ্যে গইরাস, লাড়ি তুলছে বাড়ি দিব। গুলশান নবী গো, নবী গো, আপনি আমাকে মারবেন না, আমি খোদার কসম হইয়া কই আমি আপনার তাওরাতের হাফেজ আবুল হারেসা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো বিষয় কি? তুই গুল হইলি কারণ কি? কো যে কিতাবটা আল্লাহ তোমারে দিছে এটা 70 উটের বোঝাই কিতাব, আল্লাহ তোমারে দিছে তুমি জানো, এরপরে কিছু জানো না। এই কিতাবটা আমি 2 চোখে দেখে মুখস্থ করেছি। এটার মধ্যে কয়টা
মত আছে, কয়টা জের আছে, কয়টা মত আছে, কয়টা পেশ আছে তুমি জানো না, একমাত্র আমি জানি। আমি দুই চোখে দেখে দেখে পূর্ণ কিতাবটা মুখস্থ করেছি। এই কিতাবের মধ্যে তুমি মুসা কালিমুল্লাহর নাম পেয়েছি মাত্র 70 বার, এবং একজন নবীর নাম পেয়েছি গো 3300 বার। ইসমহু আহমাদু, ইসমহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, যে কিতাবটা আল্লাহ আপনাকে দিয়েছে এই কিতাবের মধ্যে নাম পেয়েছি মুসা কালিমুল্লাহ 70 বার। এমন একজন নবীর নাম পেয়েছি 3300 বার, যে নবীর কোনো খবর নাই। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার কিতাবে আপনার নাম বাড়াবো, আহম্মদ আর মোহাম্মদের নাম কমাবো। সময়ের অভাবে পারি নাই। আজকে একা ঘরে থইয়া আপনি গেছেন খোদার সাথে কথা বলার লাগিয়া, আমার ভালো লাগে না, চোখে ঘুম আসে না। কলমটা টান দিয়া হাতে লইয়া কিতাবটা খুলিয়া আহম্মদ আর মোহাম্মদ নামের মধ্যে কলমটা ধরতে দেরি হয়। 70 উটের বোঝাই কিতাবের হাফেজকে আমার আল্লাহ গুল বানাইতে দেরি নয়। নবী গো, নবী গো, আমার শান লেখার জন্য আমি কলম ধরি নাই, আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি। আমার জন্য না, আপনার জন্য। আপনি আল্লাহর কাছে যাইবেননি, আমার জন্য ফরিয়াদ করবেননি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, হায় কায় একবার নয়, 2 বার নয়, 3 বার বললেন, আল্লাহ তুমি শোনো, আমার আবের সাপ গোল হয়ে গেছে, আমার আবের সাপ অপরাধ করেছে, তারে তুমি মাপ দিবানি। মাপ দেওয়ার মালিককে, জোরে বলুন গুনাহ খাতা মাপ গো, রাইয়া মোর নবীর কাঁদেছে পর, গুনাহ খাতা মাপ করাইয়া মোর। পীরের খাতে খাতে মনে পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কুর। আরে মুর্শিদ জানে করে দিও থাকবে না তার এই দেহের বাপ। গুনাহ খাতা মাপ গো, রাইয়া মোর নবীর কাঁদেছে পর, গুনাহ খাতা মাপ করাইয়া মোর। আল্লাহ কো আমি মাপ দিতে পারবো না। মুসা নবী কো তাইলে আমার হাফেজ সাহেব কি মাপ পাইতো না? কো আমার বাড়ি ঘর দখল করছে না, আমার লাঠি মারছে না। মুসা নবী রে, নবী রে, যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না, যারে না বানাইলে তুই মুসারে বানাইতাম না, যারে না বানাইলে তৌরাত কিতাব তোরে দিতাম না। ওই বন্ধুর সামনে কলম ধরেছে, আমি মাপ দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কো বন্ধুরে পাবো কই? কো মাফের জন্য যাইতে হবে বন্ধুর কাছে, বন্ধু মাপ দিলে মাপ পাবে, নতুবা না। বন্ধুরে পাবো কই তুমি বলো না? কো আজ থেকে 2500 বছর পরে। কত হাজার? জোরে কোন কত হাজার? 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে মক্কাতে যাবে। কই যাবে? জোরে কোন? মক্কা নয় রে বন্ধু, কারো ছিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না, বাক্কাতে যাবে। নবীজি কদম মোবারক রাখার পরে মক্কা হবে। যখন সুবহানাল্লাহ। নবীজি কদম মোবারক রাখার পরে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, নামাজে সাজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য 3টা জায়গা নির্ধারিত ছিল। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের জন্য, তাছাড়া সাজদা দিলে সাজদা কবুল হইতো না। আমার নবীজির কদম মোবারক যেদিন বাক্কাতে লাগবে, নবী ওই জায়গার নাম মক্কা রাখবে। কদম মোবারক লাগবে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। আমরা সেই নবী চাই কি চাই না? চাই কি চাই না?
জিন্দাবাদ। আসুন 572 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইমে পৃথিবীতে যাবে যে জায়গাটা যাবে জায়গাটার নাম বাক্কা। নবীজি গিয়া নাম রাখবে মক্কা। আমার নবীজির কদম মুবারক লাগবে। তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য সেজদার জায়গা হবে, নামাজের জায়গা হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। একদিন হিজরত করে মক্কা ছেড়ে ইয়াসরিব এসরা যাবে। এসরা ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, মরমারাক্ত ছিল তাহার পরিবেশ। আমার নবীজি গিয়া নাম রাখবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে 3 দিন 3 রাত্র একটা গুহার মধ্যে অবস্থান করবে। ওই জায়গাটার মধ্যে যাইয়া যদি তোমার হাফেজ সাহেব মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে, নতুবা মাপ পাবে না। বন্ধুরা বন্ধুরে, আল্লাহ তখনই মাপ দিবে যখন আল্লাহর বন্ধুর অধীনে যাবে। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাই? জোরে কোন। আল্লাহ কো বন্ধুরে ফুল বানাইছি, আমি গারান হয়ে মিশে আছি। বন্ধু হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছে রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু হচ্ছে রাউফুর রহিম, আমি হইলাম রহমানুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। হায় হায় বন্ধু, বন্ধুর যদি হবে কোল, আপনি বলুন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, সর্বদা মেহেরবান ক্ষমাশীল দয়াবান থাকবো। যারা আপনি নবীর হবে, খুব মনোযোগ করে বন্ধু। 2500 বছর পর্যন্ত গুলটা ঘুরতেছে, গুলটা ঘুরতেছে। হাফেজ সাহেব গুল হইয়া গেছে নবীজির শানের উপরে কলম ধরাতে। খুব মনোযোগ। একাই এই যোগেও গুল বানাইতো, বানাইতো না কিরে জানেননি? রহমতের নবী জমিনে আছে, যেখানে রহমত আছে সেখানে গজব আসতে পারে না। তারপরও আল্লাহ 14 বার গজবের আয়াত নাজিল করছিল। নবী নারাজ হয়ে গেছে, আল্লাহ উঠাইয়া নিছে। এখানে 14টা সেজদা কোরআনে এসেছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। একটা ওহাবির আল্লাহ এই দেশে খাওয়াইতো না, একমাত্র নবীর খাতিরে আল্লাহ মারতে পারে না। খুব মনোযোগ দেন। একদিন আল্লাহ হিসাব নিবে, একদিন নিবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? আল্লাহ তো অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে 12টা মুখ খুলে দিবে, সোয়াত পর নেমে আসবে। মাথার মগজ গলে গলে 70 খাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কেন তুমি হাসরের মাঠ বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? তুমি অন্তর্যামী। কে নেকি কে বদি তুমি জানো, কে জান্নাতি কে জাহান্নামী তুমি জানো। মৃত্যুর পরে ফয়সালা দিতে পারো। 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবা? এত কষ্ট কেন দিবা? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ। যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সাজাইব মাঠ লটকাইব মিজান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 2500
1000 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল নবী আসবে দরাতে। যে জায়গাটা আসবে জায়গাটার নাম বাক্কা, নবী আসিয়া নাম রাখবে মক্কা। বন্ধুন, যেই দিন নবীজির কদম মুবারক লাগবে ওই দিন তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, কাবা ঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন একজন নবী, এমন একজন মালিককে, হেফাজতের মালিককে, জাতির পিতা দোয়া করে আল্লাহর কাছে এমন একজন রসুল পাঠাও ধরাতে, যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। মুসলমান জাতির পিতার দরখাস্ত আল্লাহ কবুল করলেন। এখন আল্লাহ বন্ধুর সাথে পরামর্শ করেন, দোস্ত গো, আপনি যাইতে হবে পৃথিবীতে, যে জায়গাটা যাইবেন জায়গাটার নাম বাক্কা, আপনি গিয়ে নাম রাখবেন মক্কা। যে জায়গাটা ছেড়ে আরেকটা জায়গা যাবেন ওই জায়গাটার নাম এসরা, আপনি গেলে নাম হবে মদিনা। হায় খায় আপনি বাক্কাতে যাবেন, তামাম পৃথিবীটা আপনার উম্মতের জন্য মসজিদে পরিণত হবে। পরামর্শ কমপ্লিট হয়ে গেল। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে রসুল আসবে কোথায় থেকে, কোন দেশ থেকে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। রসুল আছে জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানার ভিতরে, পাঞ্জাতরের মহলে, ফুল আকারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল আমিন শোনো, তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, যাইয়া দেখো একটা ফুল আছে, ফুলটা গিয়া তুমি আমার আরশে নিয়ে আসো। জিব্রাইল আমিন পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে ঢুকতে 27টা গেট আছে, 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা, 26 নম্বর গেট খোলা। জিব্রাইল চলে গেল 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতর দিয়ে তালা। দরজার মধ্যে টোকা দিলেন, ভিতর থেকে বলেন, আন্তা তুমি কে? জিব্রাইল কো আনা জিব্রাইল। জিব্রাইল কো আন্তা তুমি কে? ভিতর থেকে বলেন, আনা আব্দুল কাদির। যেরকম সুবহানাল্লাহ। যেখানে নবুয়ত সেখানে বেলায়েত। বন্ধুরে, আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। বর্তমানে অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ। মুর্শিদ আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ। বাবা রেজবি আছে যেখানে, আমার নবী আছে সেখানে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এইবার জিব্রাইল আমিন বলতেছে, আন্তা তুমি কে? ক আনা আব্দুল কাদের। আব্দুল কাদের, আব্দুল কাদের, তালাটা খুলে দাও। প্রেমের তালা দেখতে বালারায় খোঁজতনে, প্রেমের তালা দেখতে বালারায় খোঁজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে?